আজকে আমরা এখানে সম্মত হয়েছি। আপনারা দেখেছেন বিগত দিনে আমরা কোথাও একত্রিত হতে পারি নাই। পুলিশের অত্যাচার, আওয়ামী লীগের অত্যাচার, ছাত্রলীগের অত্যাচার, যুবলীগের অত্যাচার সহকারে আমাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছিল। আমরা আবদ্ধ করে আমরা সেদিন মিটিং করেছিলাম। কিন্তু আজকে আমরা প্রকাশ্যভাবে বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দলের এই প্রোগ্রাম আমরা করছি। আর কোনোদিন হাসিনার সাহস হবে না, আওয়ামী লীগের সাহস হবে না আমাদেরকে বাধা প্রদান করার। আমি সংগ্রামী নেতৃবৃন্দ কেন্দ্রীয় দৃষ্টি আকর্ষণ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি শফিকুল ইসলাম বাবু 1998 সালে নভেম্বর মাসে সেই স্কুল কমিটি এর সদস্য প্রাপ্য লুৎফা চৌধুরী ভাইয়ের নেতৃত্বে আমি সেই দিন ছাত্রদলে যোগদান করেছিলাম। আমি পাপ্পু ভাইয়ের সঙ্গে রাজনীতি করেছি, আমি লিটন ভাইয়ের সঙ্গে রাজনীতি করেছি। আমি 2010 থেকে 2023 পর্যন্ত ছাত্রদল নেতৃত্ব দিয়ে ছাত্রদলকে সুসংগঠিত করে আমার সভাপতি ছিলেন রেজওয়ান আক্তার পাপ্পু। আমরা দুইজনে যতটুকু পেরেছি শহীদপুর ছাত্রদলকে সুসংগঠিত করার জন্য দিন রাত খেয়ে না খেয়ে কাঁধে কাঁধ রেখে আমরা শহীদপুর ছাত্রদলকে সেদিন সুগঠিত করেছিলাম এবং সুন্দর একটি কমিটি কেন্দ্রের মাধ্যমে উপহার দিতে পেরেছি। ভাইরা আমার, সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমার যারা নেতৃবৃন্দ রয়েছেন আমি তাদেরকে বলতে চাই, বিগত আন্দোলন সংগ্রামে আমার সভাপতি আব্দুল করিম সরকার, আমার সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন ভাই যখন আমাকে ডাক দিয়েছিল সমিকত ভাইকে প্রোগ্রাম করতে হবে, আমি রাতের অন্ধকারে হোক দিনে হোক আমি তাদের ডাকে সাড়া দিয়ে শহীদপুর আন্দোলন সংগ্রাম করেছিলাম। কোনোদিন কোনো দলের কাছে আমি ফাঁকি দেই নাই। ইনশাল্লাহ আগামী দিনেও যদি আমাকে দল নির্বাচিত করে দল যদি আমাকে কাজ করার সুযোগ দেয়, ইনশাল্লাহ আগামী দিনে শহীদপুর জেলা স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করবো এই আশাবাদ ব্যক্ত করছি। ভাইরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়ু করবো না। এই দল করতে গিয়ে 2018 সালে শহীদপুরের প্রথম মামলাকে আমি 33 দিন কারাবরণ করেছিলাম। শুধু তাই নয়, একই মামলায় আমার শ্বশুর তিনিও 53 দিন, তারেক রহমানের রায়কে কেন্দ্র করে তিনিও 53 দিন জেল খেটেছিলেন। আমরা একই পরিবারের, আমি 1 নম্বর আসামি হয়ে 18 জন আসামি, আমি সেই মামলার 1 নম্বর আসামি হয়ে শ্বশুর জামাই আমরা এক কাঠ করে দাঁড়াই। এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? এই দলের জন্য আমি বিসর্জন দিয়েছি আমার যৌবনকাল, আমার সৌবনকাল। আগামী দিনে এই দলের জন্য বিসর্জন দিতে চাই যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিবাদ সরকার শুরু করে আওয়ামী লীগের দোষরদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারবো না। আমার নেতাকে তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরে আনতে পারবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মসজিদে বসাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাকে দমিয়ে রাখা যাবে না, যাবে না, যাবে না। পরিশেষে শহীদপুর জেলা বিএনপির সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কেন্দ্রীয় নেতৃত্ব আমার বড় ভাই নাজিব হাসান এবং নাজমুল হাসান ভাইয়ের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সারা বাংলাদেশের জন্য তারা যে নেতৃত্ব দিয়েছেন, আগামী দিনেও তাদের নেতৃত্বে সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবক দল সুসংগঠিত হবে এই বিশ্বাস রেখে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদপুর জেলা বিএনপি জিন্দাবাদ, শহীদপুর স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ।